আজকে পুরো মাসের বাজার করতে গিয়ে একদম ফকির হয়ে গেছে। মাসের বাজার বারে বারে ডেইলি বাজারে যেতে ভালো লাগে না। এটা খাবার কথা মাথায় রেখে কে কি পছন্দ করে করছি। গরুর মাংস কিনবো দেখে তারপরে গরুর মাংস সেদিন যখন হেঁটে যাওয়া দিছিলাম, শোভন আমাকে আড়াল দিয়ে তারপরে সরাই দিছে, যার কারণ আমার গরুর মাংস পছন্দ, এই জন্য। তো গরুর মাংসটা অ্যাভয়েড করি কি জন্য তোমরা তো সবাই জানো। আর শোভনেরও স্বাস্থ্য বাড়তেছে। বাজারে ঢুকে জিতে এত বড় একটা মাছ দেখে এটার মধ্যে আটকাই গেছি। তো শোভন ডিম পছন্দ করে, এই জন্য ডিম একটা মাছ নিয়ে নিছি। দেখো কত বড় কাতল মাছের ডিম, 4-5 কেজি ওজনের মাছটা। শুধু তো 5 কেজি কাতল মাছ কিনছি তাও না, কিন্তু 7 কেজি মাছও কিনছি, বড় বড় মাছ, মিশালি মাছ। শোভনের বড় একটা গলদা চিংড়ি দেখে শোভনের এত পছন্দ হয়েছে, এই জন্য পুরা মাছটাই কিনতে হয়েছে আমাদের। আর 5 মিশালি মাছগুলো তো আমার যে পছন্দ, গলদা চিংড়িটা এইটা নাকি শোভন একা খেয়ে ফেলবে, এই জন্য আমার এটা দেখে পুরা মাছটা কিনে নিছে। দেখো কতগুলো মাছ, ওটা মাছ আছে আমি নিজেও জানি না। এটা আমার নিজের হাতে বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, যাদের চুলের পরে পুষ্টি দেয়, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। একটা কালীবাউস, তারপরে এটা হলো কি, এটার নাম কি জানো, আইর মাছ। আইর মাছ, তারপরে আরো আছে, তারপরে কই মাছ, তারপরে বোয়াল মাছও আছে একটা বড়, আরো অনেক ধরনের, মানে আমি নিজেও জানি না গনে শেষ না, আরো আছে। ওদের আব্বু টাকি মাছ দেখলে ওইখানে আটকে যে টাকি মাছের ভর্তা নাকি ওর বেশি পছন্দ, তো এই জন্য কতগুলো বড় বড় টাকি মাছও নিয়ে নিছি। এত মাছ আমি আমাদের কাজের আফারাতে কখন কাটাবো আমি এই টেনশনে আছি এখন। অনেকে একদিনে এগুলো দেওয়া একদিনে সম্ভব না, কিন্তু একদিন এগুলা, একদিন এগুলো, একদিন মুরগি, এখানে শেষ না, আরো অনেকগুলো মুরগি আনছি। পুরা মাস কতটুক যায় জানি না, তবে 17 তারিখ তো এই মাস, কালকে 1 তারিখ না, 1 তারিখ থেকে 17 তারিখ মানে আল্লাহ নাম লই হলো কুরবানি। তো কতটুক পর্যন্ত যায় জানি না, যে পর্যন্ত যায় যাবে ইনশাআল্লাহ। তারপরে তো কুরবানি দিবে, এরপরে গরুর মাংস শোভন আমার খাইতে দেয় কিনা আমি জানি না। এখানে হলো দেশি মুরগি আনছি কয়টা, 5টা, আমার সঠিক মনে নাই, 5টা। এই যে 5টা দেশি মুরগি। মুরগিও এখানে শেষ না, কিন্তু মুরগি আরো আছে। বাবারে কি ওজন! এগুলো মাঝে মধ্যে কি করব, ওই যে মানে চুলের মধ্যে যে গ্রিল বানায় সেটা করব। আর নান রুটি যদি বানাইতে নাও পারি, বাইরেতে নান রুটি কিনে এনে তারপরে খাবে শোভন, আমরা সবাই। এই যে এগুলো হলো ব্রয়লার মুরগি, কয়টা, 5টা, এটাও 5টা। মুরগির ঠ্যাং গুলো আলাদা দিছে, এগুলো যে কিভাবে নিব আমি এখন সব ফ্রিজে ভরে রাখবো, কখন যে কি কাটবো কি করবো সেই টেনশনে আজকে আমি শেষ। এখন অনেকে বলবো এই বাজার গুলো আপনি দেখেন কেন, আসলে আমার দেখাইতে তোমাদের ভালো লাগে। আমার যারা বোন ছেলে মেয়ে সবাই কিন্তু আমার বাজার গুলো পছন্দ করে, সেই জন্য দেখিয়ে আমিও শান্তি পাই। এখন মাছ মাংস এই সাইড থেকে সরে যাই, আমি এই সাইড থেকে সরে যাই। তারপরে এবার দেখাবো হলো শুকনা আইটেম। তো শুকনা আইটেম যেসব বাজার গুলো, ওগুলো কিন্তু পুরো সবকিছু আনা হয় নাই, আরো বাকি আছে, 2-1 দিন পরে আনবা। আরেকজন আমাকে হেল্প করতেছে, ওই যে আমাকে বলো আন্টি আপু ব্রয়লার মুরগি খায় না, এগুলা ক্ষতি। আসলে হাজার হাজার লাখ লাখ মুরগি উৎপাদন করে, তাইলে এগুলা কে খায়? মানুষে না খাইলে, তার মধ্যে তো আমিও একজন পড়ি, তাই না? আসলে ক্ষতি হলে কিছু করার নাই, সম্পূর্ণ মেশিনকারী জিনিসের তৈরি, এটা নিজস্ব বলতে কোনো কিছু নাই। এটা ডিম পারলেও মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাচ্চা ফুটায়, তারপরে এবার ওইখানে ফিট খাওয়াইয়ে বড় করে, পুষ্টি বলতে কিছু না। কুরবানি যেহেতু আল্লাহর নাম দিমু, তাইলে তো মশলা দরকার, এই জন্য ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো কি অ্যাক্সিডেন্টটা করলো পরশু দিন, তোমরা তো দেখছো। এই অ্যাক্সিডেন্টের কারণে আমি আর এটা বাদ দিনে আজকে জিরা ধনিয়া লইছি, কালকে এগুলা নিয়ে যে আমার কি ফাড়াফাড়ি করতে হয় বলার বাইরে। এগুলা সবগুলো পরিষ্কার করতে হবে, মশলা করতে হবে, ব্লেন্ডারে গুঁড়া করতে হবে, তারপরে এই এটা রাখলাম। এটা যাবে আমার কোরবানিও যাবে, 2-4 মাসও যাবে, ধনিয়া আর হলো জিরা। আর এটা হলো শোভন আর লামিসার পছন্দ, নুডলস আমি খাই না, আমার পছন্দ না, এই জন্য আমি এটা নিই নাই, তারা নিছে। আর দুধ চা বলে আমার একটুও খাইতে দিবে না, তারপরে এই জন্য দুধ কমাই নিছে। আর একটা কই পাউডার দুধ কমাই নিছে, এই জন্য আমারও নাকি খাইতে দিবে না, শুধু রং চা খাওয়াইবে, এই জন্য এখানে রাখি। তো এগুলা তো ডালবো আমার অন্যদিকে কোনো জায়গায় নেই। আর কত বড় একটা ডাইনিং টেবিল কিনছি, তোমরা তো জানো, ওই রুমও জায়গা নাই, কোন দিকে ডালবো। তো এই জন্য আজকে কি করছি, ড্রয়িং রুমে এনে ডালছি সবকিছু। আর এই যে চাপাতা, তারপরে কিছু উলফাট আরো বাজার লাগবে, এগুলো পুরা মাছ যাবে না। উলফাটের সাথে সাবান ফ্রি দিছে দুইটা। ও হ্যাঁ, এই তো
এই ফ্রি দেখে আব্বু আর নাচানাচি শুরু করছে। উনি তো ফ্রি ফাইলে মানে কিপটা মানুষ তো। ও একজনে তোমার পক্ষে কথা লেখছে কইতে যে না বাই কিপটা না ভাই সাশ্রয়ী। সাশ্রয় তুমি। আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। আমাদের টিন্টু হইলো মরিচের গুঁড়া দিয়ে ভাত খায়, এই জন্য টিন্টুর জন্য বেশি লাগে। আর চিনি একেবারে কম নিছি, কারণ চিনি একবারে অ্যাভয়েড। সামান্য একটু চিনি দিয়ে লামিসা চা বানায়। লামিসা যে শাসন শুরু করছে, মানে লামিসা আমার মা হয়ে গেছে, বুঝছো? যাই হোক, এই চিনি আর এটা হলো ম্যাজিক লাগবে বলে লামিসার আর শোভনের কি কিলে ওই যে নুডলসের মধ্যে একটু স্পাইসি হয়। মানে তারা দুজন কি করতেছে আমি কিছু জানি না। আর তোমরা একটা দুর্ঘটনার কথা শুনবে। এই যে আমার একটা তেল কিন্তু 15 দিনও যাইতো না নাকি আগে? 15 দিন যাইতে। আর গত মাসে কয় তারিখে তেল কিনছে? এক মাস যাইয়া এখন আর কতটুকু আছে লামিসা? লই আমি প্রমাণ দেখাই তোমাদের, আমি প্রমাণ দেখাই। আমার এখনো তেল আছে। তাহলে চিন্তা করো আমি কতটা খাচ্ছ আর কতটা কি ডায়েট কন্ট্রোল করতেছি। হয়ে গেছে সাশ্রয়ী হয়েছে না? সাশ্রা না, সাশ্রয়ী। শেষরাও বলতে পারো, আবার একটু মানে ওই ডায়েটের জন্য, স্বাস্থ্যের সচেতনতার জন্য হয়ে গেছি। তেল মশলা কম। আল্লাহ আমি সাথে যে শাসন শুরু করছি ইদানিং, কি কমু এরকম মাইয়া ঘরে ঘরে দরকার কি? তোমরা লামিসারে নিবে ঢুকাই দিয়ে তারপরে লামিসার শোভন কি করছে দেখো, খাঁটি দুধ আনতে গেছে তাদের শ্বশুরের জন্য, তাদের দুজনের জন্য। আমাকে নাকি দিবে না। এখন আমি বসে বসে কান্দা ছাড়া আর কোনো উপায় নেই। আর নেই আমার হুমকি দিছে, আপনারা দেখায় দেখায় খামো দিব না শোভন। যাই হোক, এটা নাকি খাঁটি দুধ, খাইলে বুঝা যাবে যদি ভালো হয়। এরপরে বুঝা যাচ্ছে আছে নাকি ভালো হয়েছে কোনো। কার কার পছন্দ, আমার মতো কে কে আছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। যদি একদিন আমার বাজারে যেতে, ওই দিন মনে হয় যেন আমার গায়ের মধ্যে ঝাড়ুর জুতার বাড়ি সব উঠে যায়, এত মেজাজ খারাপ হয়ে যায় আমার। তো সেই জন্য চিন্তা করছি কি, একটু বেশি করে যদি বাজারে এনে রাখি তাহলে একটু কুস করে দৌড় দেওয়া লাগবে না। আর মাঝে মধ্যে ওদের আব্বুরাতে একটু তরকারি মরকারি আনামু। আবার চিন্তা করছি 5 কেজি চিংড়ি মাছ আনামু, ওই যে আমাদের দেশের লইলাইসা মাছ আছে না। তো চিন্তা করছি, হেরে বলছি যে কালকে ভোরবেলা 6টার সময় কারণ বাজার গিয়ে তুমি তারপরে চিংড়ি মাছটা আমাকে আইনা দিবা। আর যদি ওইটা আনি তাহলে পুরা মাছটা আমাদের পারফেক্ট। তো ছোটখাটো একটা বাজারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে কমেন্ট করে জানাবো। অবশ্যই আমাকে যারা ভালোবাসো তারা তো বলোই, আন্টি আপু আপনার ভিডিও আমাদের অনেক ভালো লাগে। আপনার সিনেমা তো ঠ্যাংটা কে ভাঙ্গিয়ে লাগছে জানি না, হারে বেচারা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।